হচ্ছে আমাদের রিগিং এর যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা আজকে জাস্ট দেখবো যে একটা ভেহিকেল কিভাবে রিগ হইতে পারে, ভেহিকেল বা মেকানিক্যাল টাইপের রিগ গুলা কিরকম হয়। দেন আমরা নেক্সট ক্লাস থেকে ফুললি ক্যারেক্টারের দিকে যাব। এখন আপনি যখন রিগিং নিয়ে কাজ করবেন, ফার্স্টে আপনাকে জানতে হবে রিগিং জিনিসটা কি। রিগিং জিনিসটা হচ্ছে কোনো একটা অবজেক্টের মধ্যে তার ফাংশনালিটি ক্রিয়েট করে দেওয়া। ওকে, এখন বিষয়টা যদি আমি আপনাদের একটু ভেঙে বোঝাতে চাই, আমরা যে হাঁটা চলা করতেছি, এখন হাঁটা চলা তো এমনি এমনি করতেছি না, আমাদের কি মাংসপেশির ভিতরে জয়েন্ট আছে না? তাহলে এই জয়েন্টটাকে আমরা একটা ফাংশনালিটি বলতে পারি না বডি। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যে ক্যারেক্টারটা মডেল করছিলেন, এটাই তো ছিল আপনাদের ক্যারেক্টার নাকি? এখন এই যে ক্যারেক্টারটা যে মডেল করলেন, এখন বলেন তো ক্যারেক্টারের ভিতরে আপনার বডির ভিতরে যা কিছু আছে, ক্যারেক্টারের ভিতরে কিরকম কিছু আছে? নাই। তার মানে কি আপনি আপনার ক্যারেক্টারের ভিতরে যখন এরকম কিছু জয়েন্ট ক্রিয়েট করে দিবেন, এটাকে আপনি কি বলতে পারবেন? রিগিং। বা যখন আপনি জয়েন্টের ফাংশনালিটি ক্রিয়েট করে দিচ্ছেন, এটা কি হয়ে যাবে? রিগিং। এই যে ধরেন আপনি যখন এই যে ক্লিক করতেছেন, কি হচ্ছে? আপনার এসিটা অফ হয়ে যাচ্ছে, আবার প্রেস করতেছেন অন হয়ে যাচ্ছে। এটা তো এমনি এমনি হচ্ছে না, এটার মধ্যে একটা ফাংশন দেওয়া আছে না? তার মানে কি আপনি যে অবজেক্টটা নিয়ে কাজ করতেছেন, সেটা কিভাবে চলবে, সেটা কিভাবে কাজ করবে, এই ফাংশনটা ক্রিয়েট করে দেওয়াকে কি বলে? রিগিং। ক্লিয়ার এখন? আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ক্যারেক্টার লাগবে না, আমি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য ওপেন করব। হ্যাঁ, ফাইনাল হয়তো যেটা ছিল আপনাদের, এটা আমাদের আজকে লাগবে না, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আচ্ছা, আজকে হচ্ছে জাস্ট রিগিং এর একটা পার্ট দেখবো, এই পার্টটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। ওকে, তো এক্সপ্রেশন আমি দেখাইতেছি। এখন হচ্ছে রিগিং আপনি যে শুরু করবেন, আপনাকে কয়েকটা প্রসেস ফলো করতে হবে। ফার্স্টে কি করতে হবে? রিগ করার জন্য আপনাকে একটা অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে ফার্স্ট শর্ত কি? আমার একটা অবজেক্ট রাখবে, কারণ অবজেক্ট ছাড়া আপনি রিগ করবেন কাকে? তো আমি মনে করলেন ক্রিয়েটে চলে আসলাম, দেন পলিগন প্রিমিটিভস, এখান থেকে হচ্ছে গিয়ার অ্যাট্রিবিউট এডিটর আসলাম। এই যে গিয়ারে দেখবেন টি প্রেস করলে আপনার ম্যানিপুলেটর আসে না, তো এটাকে কন্ট্রোল করতে হয় অ্যাট্রিবিউট থেকে। হ্যাঁ, আসে। এটা টেস্ট না, এটা যে কোনো মায়ের ভার্সনে এই জিনিসটা ম্যানিপুলেটর আসে না। হ্যাঁ, শুধু গিয়ারটা আছে। ওকে, এখন দেখেন আমি একটা গিয়ার নিয়ে ফেলছি না, এখন আপনি এটাকে রিগ করতে যাচ্ছেন। তা আপনি তখনই রিগ করতে পারবেন যখন আপনার মডেলটা সম্পূর্ণ ডান। তার মানে রিগিং করার আগে আপনাকে ইনশিওর করতে হবে আপনার মডেলিং এর মধ্যে সবকিছু হয়ে গেছে, আপনি এটার মধ্যে আর কোনো প্রকার টুইকিং করবেন না। এখন রিগ করার পর যদি আপনি মডেলিং এর মধ্যে টুইকিং করেন, পুরো রিগটাই নষ্ট হয়ে যাবে। এই যে আপনি এই যে বাকি 5 ক্লাসে রিগ করবেন, দেখা গেল আপনি সবগুলা ক্লাসে রিগ করছেন ঠিকঠাক ভাবে, কিন্তু করার পর আপনি একটা ভার্টেক্স ধরে টুইকিং করছেন, এই একটা ভার্টেক্সের কারণে ফুল রিগটা নষ্ট হয়ে যাবে। ওকে, তার মানে রিগ করার আগে আপনাকে ইনশিওর করতে হবে আপনার মডেলটা ফুললি কমপ্লিট কিনা। ক্লিয়ার? দেন মডেল যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে? টেক্সচারিং এর জন্য ইউভিটাকেও করে ফেলতে হবে। রিগিং এর পর আপনি ইউভি করতে পারবেন না। ওকে, তার মানে রিগিং এর আগে আপনাকে ইউভি কমপ্লিট করে ফেলতে হবে। এটা যেহেতু একটা বাই ডিফল্ট অবজেক্ট, আমি যদি ইউভি এডিটিং আসি, এই যে দেখেন ইউভিটা অটোমেটিক এখানে জেনারেটেড। ওকে, এর জন্য আমি আর এটি ইউভি করতেছি না। দেন তারপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে, অবজেক্টটাকে অবশ্যই গ্রিডের উপরে নিয়ে আসতে হবে। ওকে, মুভ করে কি করলাম? অবজেক্টটাকে গ্রিডের উপরে নিয়ে আসলাম। দেন আপনি আপনার অবজেক্টকেও মুভ করলেন। এখন আপনি যখন অবজেক্টকে মুভ করতেছেন বা উপরে স্কেল করতেছেন, দেখেন এখানে কিছু ভ্যালু আসতেছে না? আপনি এই ভ্যালুগুলো আপনারা কিভাবে মানে জিরো করেন বা ডিফল্ট ভ্যালুতে কিভাবে নিয়ে যান? আচ্ছা, এই জায়গার ভ্যালুকে যদি আপনি ডিফল্ট ভ্যালুতে নিতে যান, এর জন্য হিস্ট্রি ডিলিট করা লাগবে। এর জন্য করতে হবে কি? ফ্রিজ ট্রান্সফরমেশন।
এখন বলেন হিস্ট্রি আগে ডিলিট করবো না আগে ফ্রিজ ট্রান্সফরমেশন? হ্যাঁ, আগে আপনাকে ফ্রিজ ট্রান্সফরমেশন করতে হবে, এবং ফ্রিজ ট্রান্সফরমেশন হওয়ার কারণে যে হিস্ট্রিটা জেনারেট হচ্ছে এটাকে রিমুভ করার জন্য এখন আবার কোথায় প্রেস করতে হবে? হিস্ট্রি ডিলিট। ক্লিয়ার? এই ভুলটা আমরা সবাই করি, আমরা উল্টা করি, আগে হিস্ট্রি ডিলিট তারপরে ফ্রিজ ট্রান্সফরমেশন। আচ্ছা, আগে যদি আপনি হিস্ট্রি ডিলিট করে পরে ফ্রিজ ট্রান্সফরমেশন করেন তখন কি হবে? এই ফ্রিজের হিস্ট্রিটা থেকে যাবে। এর জন্য আগে ফ্রিজ ট্রান্সফরমেশন দেন হিস্ট্রি ডিলিট। ক্লিয়ার? ওকে, দেন আপনাকে রিগের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনাকে প্রত্যেকটা পার্টকে রিনেম করতে হবে। ওকে, তো যেখানে কি দাও পলিগিয়ার 1 না, আমার এত বড় নামের দরকার নেই, আপনি জাস্ট কি করেন গিয়ারের ফার্স্ট ফর্মটা ইউজ করেন G1। ওকে, এতটুকু বুঝতে পারছি? আর যেহেতু আমরা একটা গিয়ার বা ফাংশনালিটি বানাতে যাচ্ছি, এটা আমাকে একটু ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল ডি। এই যে দেখেন একটাকে যখন আপনি রিনেম করে নিছেন আরেকটা অটোমেটিক রিনেম হয়ে ডুপ্লিকেট হচ্ছে। এটাকে ধরলাম, ধরে ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলিট। আরেকটা বিষয় বলে দিই, কাজ করার প্রয়োজনে হয়তো আপনি আপনার কি করছেন পিভট পয়েন্টটাকে চেঞ্জ করছেন, অবশ্যই কি করতে হবে যদি দেখেন যে পিভট পয়েন্টটা সেন্টারে নাই, মডেলটাকে সিলেক্ট করে সেন্টার করে নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এটার মধ্যে একটা এক্সপ্রেশন লিখতে হবে। এখন এক্সপ্রেশন জিনিসটা কি হবে, মনে করেন আপনি এটার মধ্যে যদি রোটেট করেন, এই রোটেটের ইফেক্টটা কার মধ্যে পড়বে? মানে গিয়ার 2 এর মধ্যে পড়বে। ওকে, এখন আমরা এক্সপ্রেশন এডিটরটা কোথায় খুঁজে পাবো? আপনাকে চলে আসতে হবে উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, এখান থেকে এক্সপ্রেশন এডিটর। অ্যানিমেশন এডিটর দেন এক্সপ্রেশন এডিটর। কাগজ লাগবে নেক্সট ক্লাসে যাতে থাকে নিজেরটা। ওকে, উইন্ডোজ অ্যানিমেশন এডিটর এন্ড হচ্ছে এক্সপ্রেশন এডিটর থেকে কি করতে পারি, আমাদের এক্সপ্রেশন এডিটরটাকে অন করতে পারি। আমরা চাইলে কি করতে পারি, আমরা এখন যেহেতু রিগিং নিয়ে কাজ করতেছি, আমরা রিগিং শেলফে চলে আসব, উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট মিডল মাউস দিয়ে এক্সপ্রেশন এডিটরটাকে শেলফের মধ্যে ডক করে রাখতে পারি। এখন আপনাকে বারবার আর ভিতরে যেতে হবে না, এখানে প্রেস করলেই এক্সপ্রেশন এডিটরটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? এখন একটা জিনিস দেখেন, আপনি যখন এক্সপ্রেশন এডিটরটা ওপেন করছেন এই বক্সগুলো সব ব্ল্যাঙ্ক, কোন ইনফরমেশন দেখাচ্ছে? এটা তখনই আপনাকে ইনফরমেশন দেখাবে আপনি যখন আপনার অবজেক্টটি সিলেক্ট করবেন। এই যে অবজেক্টটি সিলেক্ট করলাম, এই যে দেখেন আপনার ইনফরমেশনগুলো সে দেখাচ্ছে। আপনি আপনার চ্যানেল বক্সে যে ইনফরমেশনগুলো দেখতেন ট্রান্সলেট, রোটেট, স্কেল, এই যে দেখেন সেম ইনফরমেশনগুলো কোথায়? এক্সপ্রেশন এডিটরের মধ্যে। ওকে, এখন মনে করেন আপনাকে এক্সপ্রেশনটা টাইপ করতে হবে। এখন আমি কি চাচ্ছি, গিয়ার 1 এর ইফেক্ট গিয়ার 2 তে দিতে না, আপনি এই ইফেক্টটা যার মধ্যে শেয়ার করতে চাচ্ছেন সব সময় তাকে আগে সিলেক্ট করবেন। তাহলে আমি বলেন এখন কাকে সিলেক্ট করব আগে? সেকেন্ডটাকে, গিয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনাকে বুঝতে হবে যে আচ্ছা আমার এই গিয়ারটা আসলে কোন এক্সিসে ঘুরবে। এখন আমি কিভাবে এই জিনিসটা বুঝতে পারি, আপনি চলে আসেন রোটেট টুলে, আপনি আপনার অবজেক্টটাকে একটু রোটেট করেন, এবং এই যে দেখেন আমি যখন আমার অবজেক্টকে রোটেট করতেছি আমার চ্যানেল বক্সে একটা ভ্যালু আসতেছে না, এখন আমি বুঝতে পারতেছি আচ্ছা আমার অবজেক্টটা ওয়াই অ্যাক্সিসে ঘুরবে। এটা মনে রাখেন, আমার অবজেক্টটা কোন অ্যাক্সিসে ঘুরবে? রোটেট ওয়াই। দেন আপনি চলে আসেন উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, এক্সপ্রেশন এডিটর। এখন এই যে দেখেন অ্যাট্রিবিউটস এর আন্ডারে কিছু ভ্যালু আসছে না, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে রোটেট ওয়াই। রোটেট ওয়াই কে সিলেক্ট করলেন, দেন এই যে দেখেন এখানে একটা আপনি বক্স পাবেন, এখানে এখন আপনার এক্সপ্রেশনটা টাইপ করে দিতে হবে। এখন এখানে কি টাইপ করবেন, আমি আপনাদের দুইটা ফর্মুলা দেখিয়ে দিব, এই দুইটা ফর্মুলা দিয়ে আপনি মোটামুটি সবকিছুই করতে পারবেন যদি নিজের সেন্সকে খাটাইতে পারেন। কারণ আমি তো জাস্ট দেখাই, কয়েকটা পার্ট দেখাই দিলাম, এখন আপনাকে পরবর্তীতে কি করতে হবে, এই পার্টগুলোকে অন্য জায়গায়ও অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সেম ওয়েতে।
ফাংশনালিটি সেম থাকবে, দেখা গেছে কোনোটা পিভট পয়েন্ট একটু চেঞ্জ করে নিতে হবে। যেমন একটা দরজার পিভট পয়েন্ট কোনো সময় কিন্তু মাঝখানে থাকবে না, কোথায় আসবে, কর্নারে থাকবে, এটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, এখন এখানে কি টাইপ করবেন, এখন আমাকে বলেন আমি যে অবজেক্টটাকে সিলেক্ট করে রাখছি এটার নাম কি, G2। তাহলে আপনাকে ঠিক সেম নামটা এখানে দিতে হবে। আপনি যদি ক্যাপিটাল লেটারে রাখেন ক্যাপিটাল লেটারই দিতে হবে, হ্যাঁ সিমিলারটা দিতে হবে। দেন আপনাকে একটা ডট দিতে হবে। এখন আমার এই গিয়ারটা কি রোটেট হবে না, কোন অ্যাক্সিসে রোটেট হবে, ওয়াই অ্যাক্সিস। তো আপনি এখানে লেখেন আর ও রোটেট ওয়াই। এই জায়গাটায় আমরা একটা ভুল করি, আমরা এখানে সবাই স্মল লেটার দিয়ে ট্রাই করি, এটা হবে কি ক্যাপিটাল লেটার। এই এক্সপ্রেশনের মধ্যে যত অ্যাক্সিস হবে সবকিছু কি হবে, ক্যাপিটাল লেটার। হ্যাঁ, আপনার অ্যাক্সিস গুলো বা ওরিয়েন্টেশন গুলো সব সময় ক্যাপিটাল লেটার। দেন আপনি একটা স্পেস দিবেন, একটা ইকুয়াল সাইন এন্ড স্পেস। এখন আপনি এটা কার দ্বারা ঘোরাতে যাচ্ছেন, গিয়ার 1 দ্বারা না, গিয়ার 1 ডট রোটেট ওয়াই তেই তো ঘুরবে। রোটেট ওয়াইটা কি ছোট হাতে দিব না বড় হাতে, বড় হাতে। তাহলে কি এটা কোডিং স্যার, আসলে ওইভাবে কোডিং বলা যাবে, এটা এক্সপ্রেশন। ওকে, দেন ক্রিয়েট। এখন এই যে দেখেন এখানে ক্রিয়েট দেওয়ার সাথে সাথে সে আমাকে একটা ইরোড দিছে। ইরোডটা কি, এই যে দেখেন এই জায়গায় দেখেন আমি রোটেটটা কি ঠিকঠাক ভাবে লিখছি না একটা ই মিসিং করে ফেলছি, দেখছেন একটা ই মিসিং হওয়ার কারণে সে কি করছে, এক্সপ্রেশনটা নেয় না। এবং এই যে দেখেন সে আপনাকে প্রবলেমটা বলে দিছে, G2 ডট রোটেট ওয়াই, এই জায়গাটায় প্রবলেম। আমি যে এই জায়গায় চলে আসলাম এবং টির পর কি অ্যাড করে দেব, একটা ই, দেন ক্রিয়েট। এখন কি এক্সপ্রেশন নিছে না, ওকে আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন যদি আমি এটাকে ঘুরাই, ওই যে দেখেন কি এটা ঘুরাইলে এটা ঘুরতেছে না, তার মানে কি আপনার এক্সপ্রেশনটা কানেক্ট হয়ে গেছে। আরেকটা বিষয় যদি দেখেন, এই যে রোটেট ওয়ারের মধ্যে একটা কালার চলে আসছে না, এই কালারটা হচ্ছে এক্সপ্রেশনের। মানে আপনি একটা অবজেক্টের মধ্যে যদি এই কালার দেখেন বুঝবেন যাচ্ছে এই অবজেক্টের মধ্যে এক্সপ্রেশন দেওয়া আছে। এরকম মনে করলেন রিগিং এর ক্ষেত্রে অনেক প্যারেন্টের এক ধরনের কালার, কনস্ট্যান্টের আরেক ধরনের কালার। তো এই কালারগুলো আপনি যদি মাথায় রাখেন তখন আপনি যে কোনো অবজেক্ট ওপেন করলে বুঝতে পারবেন এটা আসলে কি কি কাজ হয়েছে এটার মধ্যে। তো এগুলো আমি নেক্সটে আলোচনা করবো, জাস্ট আজকে এতটুকু মাথায় রাখেন। ক্লিয়ার? এতটুকু যদি বুঝে থাকেন আমাকে জাস্ট এতটুকু করে দেখাবেন। হ্যাঁ, স্যার ইকুয়ালের পরে একটা স্পেস হবে, হ্যাঁ তো ওই যে এটা আমরা যে এক্সপ্রেশনটা লিখছিলাম এখানে কিন্তু আচ্ছা একটা মিনিট সবাই দিকে তাকান। এক্সপ্রেশনটাকে সবাই খাতায় নোট ডাউন করেন, তারপরে কাজটি স্টার্ট করেন। স্যার ইকুয়ালে আগে স্পেস দিছে, হ্যাঁ আর আরেকটা স্পেস পরে একটা স্পেস, G2 ডট। আচ্ছা একটা মিনিট আমি আপনাদের এটা নোট করে তুলে দিই। এখানেও একটা স্পেস হবে, ইকুয়ালের পর আরেকটা স্পেস হবে। এই যে এখন যদি আপনি স্টেপগুলো ঠিকঠাক ভাবে না লেখেন তাহলে কিন্তু এই যে করতে পারবেন না। এখন বোঝা যাবে যে কে কে নোট করছে ঠিকঠাক ভাবে। হ্যাঁ কি অন হয় না দেখেন, এটার ওই যে পাওয়ার খোলা প্লাগটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, সবাই করতে পারছেন? এখন এদিকে তাকান। হয়েছে না সবার? কার কার হয় না হাত তুলেন তো। আচ্ছা, এটাও ওনাদের দেখাই দেন, খালি একা করলে হবে? আপনার নামও দিয়ে রাখতে পারেন, নো প্রবলেম। তখন আপনাকে এক্সপ্রেশন এডিটরে গিয়ে আপনার নাম লিখতে হবে। হ্যাঁ, অন্য এক্সিস চেঞ্জ করে দিতে হবে। তাহলে রোটেটকে লিখবেন ট্রান্সলেট ওয়াই এক্সিট। জাস্ট আপনি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন নামটা সেটা দিলেই হবে, এতটুকু। হ্যাঁ, এবং আপনি হচ্ছে এই ইরোডটা পড়বেন। ইরোডটা পড়লে বলে দেবে আপনাকে কি করতে হবে। মায়ের এটাই হচ্ছে বেনিফিট, কোনো প্রবলেম হলে সে আপনাকে একটা ইরোড দেবে এবং ইরোডটার মধ্যেই সলিউশন। ওকে, পার্সেন্ট ঘুরাইতে ওকে। আপনার কি অবস্থা? ওকে, এখন একটা জিনিস যদি দেখেন, এই যে এদিকে। ওকে, আমি যখন গিয়ার 1 কে ঘোরাচ্ছি, একটা জিনিস যদি খেয়াল করেন, দেখেন একটা আরেকটাকে ওভারল্যাপ করতেছে না? বিষয়টা কি হয়, আমার একটা যদি প্লাসে ঘুরে তারপরটা কি হবে, মাইনাসে ঘুরবে। ঠিক এখানেও আপনাকে সেম জিনিসটা করতে হবে, কারণ আমরা কি এখানে দুইটা ভ্যালু পাই, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তাহলে এটা যেহেতু আমার প্লাসে ঘুরতেছে, এটাকে কোথায় দিতে হবে, মাইনাস। কিভাবে দিবেন, আপনাকে এই গিয়ার 2 কে সিলেক্ট করতে হবে, দেন উইন্ডোজ, অ্যানিমেশন এডিটর, এখান থেকে এক্সপ্রেশন এডিটর। আমরা কোন এক্সিসের এক্সপ্রেশনটা ট্যাপ করছিলাম, ওয়াই। এই যে দেখেন ওয়াই তে আসতেছে, ওই যে দেখেন আপনি যেটা লিখছিলেন সেটা চলে আসছে। দেন আপনাকে লাস্টে একটা মাল্টিপল সাইন দিতে হবে, দেন -1। দেন এখান থেকে আপনি কি এখন ক্রিয়েট করতেছেন না এডিট? এডিট। এই যে দেখেন এর জন্য ক্রিয়েট বাটন না এসে আসছে কি এডিট। আচ্ছা, দিতেছি এডিট। এখন যদি দেখেন আমি এটাকে ঘুরাই, ঘুরতেছে ঠিকঠাক ভাবে। ওকে, আমি ফাংশনটা দিয়ে দিতেছি, নোট ডাউন করেন। হ্যাঁ, গিয়ার 2 কে সিলেক্ট করে নিতে হবে, যেটা মধ্যে আপনি টাইপ করছিলেন। জাস্ট লাস্টে এই দুইটা সাইন অ্যাড হবে। ওকে, অন্য কাজ করতেছিলেন। এই যে তাকানি দিকে আমি আরেকবার বলে দিতেছি, সবাই খেয়াল করেন। আমরা এক্সপ্রেশনটা কোথায় লিখছিলাম, গিয়ার 2 তে। গিয়ার 2 কে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে আসতে উইন্ডোজ, অ্যানিমেশন এডিটর, এখান থেকে এক্সপ্রেশন এডিটর। কোন এক্সিসে টাইপ করছিলাম, ওয়াই এক্সিস। এই যে ওয়াই এক্সিস কে সিলেক্ট করলাম,
এবং এই যে দেখেন ওয়াই অ্যাক্সিস কে সিলেক্ট করার সাথে সাথে আপনার আগের এক্সপ্রেশনটা চলে আসতেছে না, লাস্টে জাস্ট একটা মাল্টিপল সাইন এন্ড -1, মানে ওই যে প্লাস মাইনাস আমাদের তো দুইটা ভ্যালু, তো আমরা এটাকে মাইনাস করে দিচ্ছি, দেন এখান থেকে আপনি এডিটে প্রেস করবেন, এডিট হয়ে যাবে। যেহেতু আমরা এখানে আমি শুধু মাইনাস দিতে চাচ্ছি, এর জন্য মাইনাস। সবাই চেঞ্জ করে ফেলেন আপনারটাও। এটা হচ্ছে আপনি শিফট ধরে রেখে এইটে প্রেস করেন, হ্যাঁ একটা এক্সপ্রেশন ক্রিয়েট করে ফেলে, এর পরের গুলো কপি পেস্ট, এর পরের গুলো আর কোনো কাজ করতে হবে না। বিষয়টা হয়তো আপনারা অলরেডি মাথায় ধরতে পারতেছেন কি করতে হবে। ওকে, ক্লিয়ার এতটুকু? এখন মনে করেন আপনি এরপর আরো কন্টিনিউ করতে চাচ্ছেন, মনে করেন আমি কি করলাম, গিয়ার 2 কে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি। আচ্ছা এখন অনেকে বলতেছিলেন স্যার আচ্ছা গিয়ার 2 কে ধরে তো আমি ঘুরাইতে চাইতেছি, ঘুরে না কেন? ওকে, একটা জিনিস চিন্তা করেন, এই গিয়ার 2 কে ঘুরাইতেছি কি গিয়ার 1 না? তাহলে কি গিয়ার 1 তোকে কমান্ড দিতেছে যে আমি যখন ঘুরাবো তুমি ঘুরবা। এখন তারপরেও যদি সে ঘুরে তাহলে দুইটার মধ্যে একটা কি যুদ্ধ লেগে যাবে। এর জন্য আপনি যেহেতু এটাকে এখন গিয়ার 1 দিয়ে কানেক্ট করে রাখছেন, এটাকে আর ইন্ডিভিজুয়াল ভাবে ঘুরাইতে পারবেন না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনি ওয়াই বাদে আপনি অন্য যে কোনো এক্সিসে ঘুরাইতে পারবেন, কারণ কি আপনি ওয়াইটাকে কানেক্ট করছেন, বাকিগুলাকে কানেক্ট করেন না। ক্লিয়ার? এবং আপনি যদি গিয়ার 1 কে ধরি, এই যে দেখেন আমি জাস্ট ওয়াই কে ঘুরাইতেছি, ঘুরতেছে, অন্য এক্সিসে ঘুরাইলাম, ঘুরবে না। কেন ঘুরবে না? কারণ আপনি কানেক্ট করেন নাই। যতক্ষণ পর্যন্ত না কানেক্ট না থাকবে ইফেক্ট করবে না। এই যে গিয়ার 3, একাধিক কানেকশন একবারে করে দেওয়া যায়, বাট আপনারা ব্রেক করে করে করবেন রিডিং এর ক্ষেত্রে, তাহলে আপনার এডিটিং প্রসেসগুলো ইজি হবে। হ্যাঁ, এটাকে ধরলাম। আরেকটা বিষয় বলে দিই, আপনি যখন একটা রিগ করা অবজেক্টকে ডুপ্লিকেট করবেন, রিগ ডুপ্লিকেট হবে না, শুধু কি ডুপ্লিকেট হবে অবজেক্টটা। পেজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলে, সেন্টার দিব। এখন বলেন আমি কি চাচ্ছি, গিয়ার 2 দ্বারা গিয়ার 3 ঘুরবে, তাহলে কাকে সিলেক্ট করতে হবে? 3 কে। এখন এখানে একটা জিনিস আপনারা ইউজ করতে পারেন, অলরেডি আমি একটা এক্সপ্রেশন লিখে ফেলছি না, এটাকে জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, দেন চলে আসবেন উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, এখান থেকে এক্সপ্রেশন এডিটর, এখান থেকে রোটেট ওয়াই তো আমাকে সিলেক্ট করতে হবে, রোটেট ওয়াই, দেন আগের এক্সপ্রেশনটাকে পেস্ট করেন। এখন বলেন এখানে কি কি চেঞ্জেস করতে হবে? আচ্ছা এখন আচ্ছা একটা একটা করে, গিয়ার 2 কে আমি কি দেব? গিয়ার 3। ওকে, আর G1 এর জায়গায় G2। ওকে, এতটুকু চেঞ্জ করলে হবে, মাইনাস চেঞ্জ করতে হবে না। কারণ কি, এটা যেহেতু মাইনাসে ঘুরতেছে, এটা কি প্লাসে না, এরপরে যা কিছু থাকবে সবকিছুই মাইনাসে। ওকে, দেন এখান থেকে ক্রিয়েট, এটাকে ধরলাম। এখন যদি আমি মুভ করে, ওই যে দেখেন হচ্ছে এইভাবে, মনে করেন ঘড়ির যে ফাংশনালিটি থাকে এটা পুরাটাই। আচ্ছা এখন যে বিষয়টা ঘটতেছে দেখেন, গিয়ার 1 এর সাথে 2 কানেক্টেড না, গিয়ার 1 ঘুরাইলে 2 ঘুরতেছে, আবার 2 এর সাথে কানেক্ট করছেন কাকে? 3 কে, তো 2 যখন ঘুরবে 3 তো এমনি ঘুরবে। ক্লিয়ার না? 2 কে ইন্ডিভিজুয়াল ঘুরাইতে পারবে না, কারণ 1 এর কমান্ড দিয়ে রাখছেন 2 এর ভিতরে। ক্লিয়ার? হ্যাঁ এইভাবে। আবার আপনি চাইলে কি করতে পারেন, 3 এর সাথে 1 কেও দিয়ে রাখতে পারেন, নো প্রবলেম। আচ্ছা আমি মনে করি একটু কালার গুলো চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের, আমরা মনে করলেন রিগ করার পর ইচ্ছা মতো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারবো, এখানে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রোডাক্ট মডেলের কোনো চেঞ্জ আসবে না।
কিন্তু আমি এখানে আপনাদের জাস্ট দেখানোর জন্য একটা চেঞ্জ করবো, আমি জাস্ট একটা ডিভিশন অ্যাড করব। এটা আপনারা করেন না, আমি জাস্ট করতেছি। আমি এখানকার কালারগুলো দিতেছি। ফেস ধরে তো ম্যাচে হ্যাঁ, কি এটা আজকে জানেন নাকি? ফেস ধরে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা ফেসের মধ্যে ম্যাচের অ্যাড করতে পারবেন। এই যে দেখেন, আপনি যে ডিরেকশনে দিয়েছেন ওই যে দেখেন আপনার অ্যারোগুলো কি হচ্ছে, সেম একই ডিরেকশনে ঘুরতেছে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, আচ্ছা স্যার এটা তো আপনি এই জায়গা থেকে ঘুরাইতেছেন, আমি কন্টিনিউয়াসলি ঘুরাবো, এটা ঘুরতেই থাকবে। রিগটা থাকবে মানে রিগটা স্লো হয়ে যাবে। এই যে দেখেন এখন আমি স্মুথ ট্রানজেক্ট করতেছি না, যখন রোটেট করবে অনেক স্লো রোটেট হবে। এখানে তো ফাংশনালিটি বলতে জাস্ট এক্সপ্রেশন, আমরা যখন ক্যারেক্টারটা দেখবো তখন আপনি বুঝতে পারবেন। ওকে, বাট এটা হচ্ছে জাস্ট সিম্পল অবজেক্টের ক্ষেত্রে আপনি এই ইফেক্টটা বুঝতে পারবেন না, কিন্তু করা যাবে না। যে দেখেন আমি এটাকে ধরে যদি এখন ফ্রিজ ট্রান্সফরমেশন দিলে যে দেখেন ইরর দেখাচ্ছে, আপনি রিগ করে ফেলছেন, তার মানে কি রিগ করার পর ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্টোরি এগুলা করা পসিবল না। আমি তো জাস্ট দেখানোর জন্য এডিট করছি, আমি তো বলেই নিলাম। করা যাবে, বাট এই মানে আপনার এত কষ্টের পর যদি রিগ নষ্ট হয়ে যায়, আপনার রিগের ক্লাসগুলো করেন তখনই বুঝতে পারবেন। ওকে, এই যে দেখেন এখন এটা যদি কন্টিনিউয়াসলি আপনি ঘোরাতে চান, এটা রিগের কোনো পার্ট না, এটা অ্যানিমেশনের পার্ট। ওকে, হ্যাঁ আচ্ছা আসতেছি। এখন তাহলে আপনি রিগে কি করলেন, এই যে অ্যানিমেশনের পার্টে গিয়ে যেটা কন্টিনিউয়াসলি ঘুরবেন, এটা যে ফাংশনটা, এই ফাংশনটা আপনি কোথায় ক্রিয়েট করে দিলেন, এই রিগিং এর মধ্যে। ক্লিয়ার? আচ্ছা কি হয়েছে, সেভাবে সবকিছু দিতে হবে। এখন বলেন এতটুকু ক্লিয়ার? ওকে করতে পারবো? এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। এতটুকু, আরেকটা হোমওয়ার্ক আছে, এটাকে ধরে গ্রুপ করলাম, কন্ট্রোল দিয়ে আমি এটাকে হাইড করে রাখতেছি। এখন আমরা একটু ডিটেইল নিয়ে আলোচনা করব। এখন যে টপিকগুলো বলবো এগুলো আবার নোট ডাউন করেন, এটা আর প্র্যাকটিস করতে হবে না। সবাই এদিকে। আমরা রিগিং এর ক্ষেত্রে দুইটা রিলেশনশিপ নিয়ে কাজ করি। ওকে, একটা রিলেশনশিপকে বলা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। কি বলে? প্যারেন্ট চাইল্ড। আরেকটাকে বলা হচ্ছে প্যারেন্ট কনস্ট্রেন্ট। কি বলে? প্যারেন্ট কনস্ট্রেন্ট। এই যে দেখেন এখানে লেখা আছে।
কি বলে, প্যারেন্ট কনস্ট্রেন্ট। লিখছেন প্যারেন্ট চাইল্ড এবং প্যারেন্ট কনস্ট্রেন্ট। হ্যাঁ, ওই যে মা বাবা যে প্যারেন্ট, ওই প্যারেন্ট, প্যারেন্ট চাইল্ড। এবং এই যে দুইটা রিলেশনশিপের নাম বললাম না, এখন এই দুইটা রিলেশনশিপকে মাথায় রেখে আপনার যত রিগ আছে সবকিছু করতে পারবেন। তার মানে আগে আপনাকে এই দুইটা বিষয় ক্লিয়ার একদম কনসেপ্ট রাখতে হবে। এখন প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা কি? যে রিলেশনশিপ আপনি কোনো সময় ব্রেক করতে পারবেন না। ওকে, দেখেন নামই কিন্তু কি, প্যারেন্ট এন্ড চাইল্ড। এখন চিন্তা করেন, আপনি কি আপনার প্যারেন্টের সাথে রিলেশন ব্রেক করতে পারবেন? ইম্পসিবল। এবং এই যে ডেফিনেশনটাও কি, যে রিলেশনশিপ কোনো সময় ব্রেক করা যায় না তাকে কি বলে? প্যারেন্ট চাইল্ড। আপনি যদি ব্রেক করেন তাহলে সবকিছুই চলে যাবে। আর প্যারেন্ট কনস্ট্যান্ট কি? প্যারেন্ট কনস্ট্যান্ট হচ্ছে প্যারেন্ট চাইল্ডের উল্টা। মানে হচ্ছে যে রিলেশনশিপ আপনি চাইলে যে কোনো সময় ব্রেক করে ফেলতে পারেন। যেমন ধরেন আপনার সাথে আপনার ফ্রেন্ডের রিলেশনশিপ একটা ঝামেলা হয়েছে, দিছেন রিলেশনশিপ ব্রেক করে, কি আবার করেন না, আমি জাস্ট বলতেছি। ওকে, এখন এই রিলেশনশিপ কি হবে, প্যারেন্ট চাইল্ড না কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট। তার মানে কি কনস্ট্যান্ট যে কোনো সময় ব্রেক করা যায়, কিন্তু প্যারেন্ট চাইল্ড ব্রেক করা যায় না। লিখছেন এতটুকু? এখন এই দুইটা রিলেশনশিপ নিয়ে কিভাবে কাজ করতে হয় মায়াতে, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখন বলেন তো আপনাদের কোনটাকে মনে হচ্ছে? আচ্ছা, এটা প্যারেন্ট হইতে পারে, এটা চাইল্ড হইতে পারে। বড়টা প্যারেন্ট আর ছোটটা চাইল্ড, দেখে বোঝা যাচ্ছে। ওকে, এখন প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে ফার্স্টে চাইল্ডকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি চাইল্ডকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট ধরে রেখে তারপরে সিলেক্ট করবেন কাকে? প্যারেন্টকে। এবং আপনাকে কিবোর্ড থেকে পি প্রেস করতে হবে। সবাই নোট ডাউন করেন, আগে চাইল্ডকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে শিফট প্রেস করে কাকে সিলেক্ট করতে হবে? প্যারেন্টকে। আগে এতটুকু লেখেন, কি লিখছেন? আগে চাইল্ড সিলেক্ট, তারপর শিফট চেপে প্যারেন্ট সিলেক্ট করতে হবে। দেন আপনাকে কিবোর্ড থেকে পি প্রেস করতে হবে প্যারেন্ট করার জন্য। শুধু পি, পির সাথে কন্ট্রোল শিফট এগুলা কিচ্ছু অ্যাড হবে না, শুধু পি। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস যদি খেয়াল করেন, দেখেন এখানে যে বিষয়টা ঘটতেছে, আপনার এই বড় কিউবটার ভিতরে কি এটা চলে আসছে না? এবং এই জিনিসটাকে বলতে হচ্ছে কি, প্যারেন্ট চাইল্ড। এখন একটা জিনিস দেখেন, আপনি যখন প্যারেন্টকে ধরে ট্রান্সলেট করবেন, ওই যে দেখেন আপনার চাইল্ড কি ট্রান্সলেট হচ্ছে? ওকে, রোটেট করলাম, রোটেট হচ্ছে, স্কেল করলাম, স্কেল হচ্ছে। তার মানে কি প্যারেন্টের সব ইফেক্ট কার উপরে পড়বে? চাইল্ডের উপরে পড়বে। কিন্তু আমি দেখেন চাইল্ডকে ধরে স্কেল করতেছি, রোটেট করতেছি এবং ট্রান্সলেট করতেছি, এগুলোর ইফেক্ট কি প্যারেন্টে আসছে? প্যারেন্টে আসে নাই। তার মানে কি চাইল্ড হচ্ছে ফ্রি, কিন্তু আপনি যদি প্যারেন্টকে ধরে কোনো কিছু করেন সেটার ইফেক্ট কোথায় চলে আসবে? চাইল্ডের উপরে চলে আসবে। আরেকটা বিষয় কি বলছিলাম, যে রিলেশনশিপ কোনো সময় ভাঙা যায় না তাকে কি বলে? প্যারেন্ট চাইল্ড। এখন মনে করেন আপনি প্যারেন্টকে ধরে যদি ডিলিট প্রেস করেন, তাহলে কি চাইল্ড আছে? তাহলে চাইল্ডকে নিয়ে সে ডিলিট হয়ে গেছে। ওকে, হ্যাঁ, ফার্স্টে কপি করে নিছি। না, এরকম কোনো কিছু নেই, এই বড়টাও আপনার চাইল্ড হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য। ওকে, ক্লিয়ার? এখন মনে করলেন আমরা তো এখানে জাস্ট দুইটা কিউব নিয়ে কাজ করতেছি, আমরা যখন কাজ করবো এখানে আরো অনেক ধরনের অবজেক্ট থাকবে। দেখা গেল আপনি ভুলে অন্য একটা অবজেক্টের সাথে প্যারেন্ট চাইল্ড করে ফেলছেন, কিন্তু হবে অন্য আরেকটা অবজেক্টের সাথে। তাহলে আপনি এই রিলেশনশিপটাকে কিভাবে ব্রেক করতে পারেন? আপনাকে শুধু চাইল্ডকে সিলেক্ট করতে হবে। ওকে, চাইল্ডকে সিলেক্ট করে শিফট পি, তাহলে কি হবে? এটা আনপ্যারেন্ট হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমি প্যারেন্টকে ধরে যদি মুভ করি, চাইল্ড কি মুভ হচ্ছে? মুভ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি এটাকে
আনপ্যারেন্ট করে ফেলছেন। এতটুকু লেখেন, আনপ্যারেন্ট করার জন্য আপনাকে শুধু চাইল্ডকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট পি প্রেস করতে হবে। কারণ প্যারেন্টের ভিতরে তো সবকিছু, ও কাকে আনপ্যারেন্ট করে দিবে আপনাকে? শিফট পি, শুধু চাইল্ডকে সিলেক্ট করে শিফট পি। ক্লিয়ার? ওকে। এই যে আমি যে কিবোর্ড শর্টকাট গুলো বললাম না, এগুলো আপনি কোথায় খুঁজে পাবেন? চলে আসবেন এডিট, এই যে দেখেন এখানে অপশন আছে প্যারেন্ট, আনপ্যারেন্ট। ওকে, যদি শর্টকাটে ঝামেলা হয় এই যে থেকে করার ট্রাই করবেন। ক্লিয়ার? আচ্ছা, তো এটা আমরা কি বুঝলাম? এটা বুঝলাম হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ এবং কিভাবে প্যারেন্ট করতে হয়, আনপ্যারেন্ট করতে হয়। ক্লিয়ার? প্যারেন্ট কিভাবে করতে পারি? চাইল্ডকে সিলেক্ট করতে হবে, দেন প্যারেন্টকে সিলেক্ট করতে হবে এবং কিবোর্ড থেকে পি প্রেস করতে হবে। শিফটটা আমি এই কারণে বলছি যাতে আপনাদের মনে থাকে, মাল্টিপল অবজেক্ট আপনাকে শিফট ধরে করতে হবে। ওকে, এই যে কি হয়েছে, এটা প্যারেন্ট চাইল্ড হয়ে গেছে। এটাকে ব্রেক করতে পারি কিভাবে? শুধু চাইল্ডকে সিলেক্ট করে শিফট পি। ওকে, আচ্ছা, এখন এটা আমরা প্যারেন্ট চাইল্ড দেখলাম, এখন দেখবো হচ্ছে প্যারেন্ট কনস্ট্যান্ট। প্যারেন্ট কনস্ট্যান্ট কিভাবে করতে হয়? প্যারেন্ট কনস্ট্যান্টের জন্য কোনো কিবোর্ড শর্টকাট নেই। এই যে দেখেন এখানে কনস্ট্যান্ট নামে একটা অপশন দিয়ে দিছে না, এই বাটনগুলো থেকে আপনাকে কি করতে হবে? প্যারেন্ট কনস্ট্যান্টটা করতে হবে। এখন আমাকে বলতে পারেন প্যারেন্ট কনস্ট্যান্টটা কিভাবে করতে হয়? আমি কিন্তু অলরেডি ক্লু দিয়ে দিয়েছি আপনাদের। আচ্ছা, আপনাদের ম্যানুসেট থেকে চলে আসতে হবে রিগিং। এখন কি হবে? রিগিং রিলেটেড টুলস গুলো আসবে। আচ্ছা, আমরা কি বলছিলাম? প্যারেন্ট কনস্ট্যান্ট কি? প্যারেন্ট চাইল্ডের উল্টা না? যেহেতু উল্টা, এখন তাহলে বলেন আগে আমাকে কাকে সিলেক্ট করতে হবে? এই যে এই যে উপরে উপরে এই জায়গা থেকে রিগিং না, এই জায়গা থেকে ম্যানুসেট। তাহলে প্যারেন্ট কনস্ট্যান্টের ক্ষেত্রে আপনাকে কাকে আগে সিলেক্ট করতে হবে? আগে প্যারেন্টকে সিলেক্ট, তারপরে চাইল্ডকে সিলেক্ট। তো এই যে দেখেন আমি প্যারেন্টকে সিলেক্ট করলাম। আচ্ছা, আমি এই জায়গার ভ্যালুগুলো একটু ফ্রিজ করে দিতেছি। চাইল্ডকে প্যারেন্টকে সিলেক্ট করলাম, দেন চাইল্ডকে সিলেক্ট করলাম, দেন আপনাকে এখন চলে আসতে হবে কনস্ট্যান্ট। এখান থেকে প্যারেন্ট কনস্ট্যান্ট চেকার বক্স। এখন প্র্যাকটিস না, আগে আমারটা দেখেন। ওকে, এডিট, রিসেট, দেন এখান থেকে অ্যাপ্লাই। এবং অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখেন কিছু হয়েছে, কোনো অবজেক্ট কারো ভিতরে গেছে, কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। কিভাবে কানেক্ট হয়েছে? এই যে দেখেন এখানে একটা প্যারেন্ট কনস্ট্যান্ট হয়েছে না, এই কনস্ট্যান্টের মাধ্যমে। কিন্তু দেখেন এখানে সেম বিষয় হবে, রোটেট করলে রোটেট হচ্ছে, স্কেল হচ্ছে, মুভ করলে মুভ হচ্ছে। তাহলে আসলে পার্থক্যটা কোথায়? আমরা কি প্যারেন্ট চাইল্ডের ক্ষেত্রে দেখছি না, প্যারেন্টকে ধরে ডিলিট দিলে সবকিছু ডিলিট হয়ে যাচ্ছে। প্যারেন্টকে ধরলাম, ধরে ডিলিট প্রেস করলাম, চাইল্ড ডিলিট হয়েছে? ডিলিট হয় না। তার মানে কি আমি যে কোনো সময় কানেকশন ব্রেক করে ফেলতে পারবো। ক্লিয়ার? এতটুকুই ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্টটাকে ভিতরে নিয়ে যাচ্ছে না, বাইরেই রাখতেছে, জাস্ট একটা কনস্ট্যান্ট দিয়ে কানেক্ট করে দিতেছে। এখন আপনি যদি এটাকে ডিসকানেক্ট করতে চান, কিভাবে করবেন? এই কনস্ট্যান্টটাকে ধরে ডিলিট, তখন কি হবে? এটা ডিসকানেক্ট। ক্লিয়ার? আর বাকি সবকিছু আগের মতো। হ্যাঁ, আউটলাইনার থেকে ডিলিট করে দিলে হবে। তাহলে আমাকে কাকে আগে সিলেক্ট করতে হবে? কনস্ট্যান্টের ক্ষেত্রে প্যারেন্টকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে চাইল্ডকে, দেন কোথায় চলে আসতে হবে? কনস্ট্যান্ট, দেন অ্যাপ্লাই। এই যে কি হলো, আপনার প্যারেন্ট কনস্ট্যান্টটা কানেক্ট হয়ে গেল। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, দেখেন আমি যখন চাইল্ডকে ধরতেছি কালারটা চেঞ্জ হয়ে গেছে না? এই কালারটা হচ্ছে প্যারেন্ট কনস্ট্যান্টের কালার। ওকে, এখন দেখেন আবার আরেক ডিফারেন্ট টাইপের একটা কালার আসছে। ওকে, দেন আমি কনস্ট্যান্টটাকে ধরে ডিলিট প্রেস করি, সবকিছু। হ্যাঁ, এখন এই যে দেখেন কিছুই নেই। কারণ হইতেই পারে আপনি অনেক ফাংশন নিয়ে কাজ করেন, ভুল হবে স্বাভাবিক, এগুলা সলিউশন করার ওয়ে আছে। হ্যাঁ, এখন আর কিছুই করার নেই, এখন দুটোটাই আলাদা, কোনো ফাংশন এটার মধ্যে ইম্পোর্ট করা হয় না।
এখন বলেন এতটুকু বুঝতে পারছেন? এরপরে আমরা যদি একটু কনস্ট্রেন্টে এসে চেকার বক্সে আসি, দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনের নাম হচ্ছে মেইনটেইন অফসেট। এই জিনিসটার কাজটা কি এটা আমাদের বুঝতে হবে। মনে করেন আমি এটা দুইটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি এবং সাইডে রাখলাম। ফার্স্ট আমি প্যারেন্টকে সিলেক্ট করলাম, তারপরে চাইল্ডকে। আমি এখন কি করতেছি, মেইনটেইন অফসেটটাকে অন রেখে অ্যাপ্লাইতে প্রেস করব। অ্যাপ্লাইতে প্রেস করলাম, এই যে দেখেন কি হলো, আপনার প্যারেন্ট চাইল্ড মানে প্যারেন্ট কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমি প্যারেন্টকে ধরলাম, চাইল্ডকে ধরলাম। এখন আমি কি করতেছি, মেইনটেইন অফসেটটাকে অফ করে দিতেছি, দেন অ্যাপ্লাই। এখন কি এটা কি এখানে চলে আসছে না, প্যারেন্টের মধ্যে চলে আসছে। আপনি যখন মেইনটেইন অফসেটটাকে অফ করে দিবেন তখন কি হবে, আপনার চাইল্ডটা অটোমেটিক প্যারেন্টের কাছে চলে আসবে। আর মেইনটেইন অফসেটটা যদি অন থাকে, প্যারেন্ট কনস্ট্যান্ট ঠিকই হবে কিন্তু কোনোটার প্লেস চেঞ্জ হবে না, যেটা যেখানে থাকার কথা সেখানেই থাকবে। কিন্তু আমাদের দুটোটা ইউজ করে কাজ করতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইল দেব। এখন বলেন এতটুকু ক্লিয়ার? আপনারা তো সবাই গ্রুপ করতে পারেন, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়। আপনারা যে গ্রুপটা করতেছেন এটাও একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। আপনারা কিন্তু মডেলিং এর ক্লাস থেকে প্যারেন্ট চাইল্ড করতেছেন, তাহলে ওকে, জাস্ট নামটা জানা হয় না দেখে ধরতে পারেননি। একটা জিনিস চিন্তা করেন, এই গ্রুপ এবং এই গ্রুপের ভিতরে কি তিনটা অবজেক্ট না? এখন দেখেন আপনি যখন প্যারেন্টকে সিলেক্ট করতেছেন তখন কি সবকিছু সিলেক্ট হয়ে যাচ্ছে, আর যখন আপনি চাইল্ডকে প্রেস করতেছেন ইন্ডিভিজুয়াল ভাবে সিলেক্ট হচ্ছে। এটাও একটা প্যারেন্ট চাইল্ড। আমি ইউবি ক্লাসে দেখাইছিলাম, অবজেক্টকে ধরে শিফট পি দিলে কি গ্রুপ থেকে বের হয়ে যাচ্ছে না, এই জিনিসটাই আনপ্যারেন্ট। আর আমরা তো আজকে এই জিনিসটাই দেখলাম যে শুধু চাইল্ডকে ধরে শিফট পি দিচ্ছি, সবকিছু বের হয়ে যাচ্ছে। জাস্ট এতটুকু প্র্যাকটিস করেন। হ্যাঁ, দুইটা কিউব নিয়ে জাস্ট আপনি দেখেন যে আমি যা বললাম আপনি কানেক্ট করতে পারতেছেন কিনা আপনার ভিউ পোর্টে।
এটা ধরে বাসায় গিয়ে আরেকবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে মাথায় সেট হয়ে গেছে। ওকে, তো আমরা হচ্ছে প্যারেন্ট চাইল্ড এবং প্যারেন্ট কনস্ট্যান্ট দেখলাম। এখন যে বিষয়টা দেখবো সেটাকে বলা হচ্ছে রিগিং এর ভাষায় কন্ট্রোলার। ওকে, কন্ট্রোলার জিনিসটা কি, আপনি ওই কন্ট্রোলার দিয়ে কোনো কিছুকে কন্ট্রোল করবেন। যেমন হচ্ছে আমাদের এখানে সুইচ আছে, সুইচ প্রেস করলে আমাদের ফ্যানটা কন্ট্রোল হচ্ছে। ঠিক একইভাবে আপনার অবজেক্টগুলোকে কন্ট্রোল করার জন্য আপনাকে কিছু কন্ট্রোলার বসাইতে হবে। এখন বলেন তো এই কন্ট্রোলার গুলাকে আমি পলিগনাল ম্যাশ ইউজ করবো কিনা? আপনি এতদিন তো আমরা পলি মডেলিং দেখছি, তাই তো? কিন্তু আপনি যখন কন্ট্রোলার নিয়ে কাজ করবেন, এগুলো কোনো সময় পলিগনাল ম্যাশ হবে না, এগুলো সবসময় হবে নার্ভ সার্কেল বা নার্ভ। ওকে, তো এই যে দেখেন নার্ভ সার্ফেসে চলে আসলাম, এখান থেকে ফার্স্ট এতে ক্লিক করলাম, এই যে দেখেন একটা সার্কেল দেখতেছেন না? এই সার্কেলটা কি ইউজ করে আমরা কি করব, আমাদের কন্ট্রোলার গুলা মেক করবো। এখন নার্ভ সার্কেল কেন ইউজ করতেছি, কারণ নার্ভ সার্কেল রেন্ডারে কোনো সময় আসবে না। ওকে, সাপোজ ধরেন এখানে আমি একটা কিউব নিলাম এবং এই কিউবের কন্ট্রোলার হচ্ছে এই সার্কেলটা। এখন আপনি যখন রেন্ডারে যাবেন তখন এই কিউবটাই শুধু দেখা যাবে, এই সার্কেলটা আর দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ এটা একটা নার্ভ সার্কেল। ওকে, কি হয়েছে, কি বোঝেন নাই? কন্ট্রোলারের বিষয়টা আচ্ছা, এখন তো মনে করেন ফার্স্ট থেকে শুরু করতে গেলে আচ্ছা, কন্ট্রোলারের যে বিষয়টা, আপনি কন্ট্রোলারের ক্ষেত্রে কোনো সময় ম্যাশ ইউজ করবেন না, পলিগনাল ম্যাশ। ওকে, এই ক্ষেত্রে আপনি ইউজ করবেন নার্ভ সার্কেল। ওকে, নার্ভ সার্কেল আসলাম এবং এই যে একটা সার্কেল জেনারেট হয়েছে না? এখন মনে করেন আমি এখানে একটা কিউব নিলাম, এই কিউবের কন্ট্রোলার কে, সার্কেলটা। ওকে, আপনি যখন রেন্ডারে যাবেন তখন আর এই সার্কেলটা দেখা যাবে না, তখন শুধু দেখা যাবে কি, অবজেক্টটা। ওকে, এতটুকু লিখে রাখেন যে আমি যে কন্ট্রোলার গুলো ইউজ করবো সেগুলো সব কি হবে, নার্ভ হবে বা নার্ভ সার্কেল। আগে কোথায় কন্ট্রোলার ইউজ করতেন? ওটা আলাদা জিনিস, ওগুলার সাথে এটা মিলাবেন না। ওকে, ওগুলো আপনার মডেলিং পার্ট ছিল, আর এটা হচ্ছে আপনি রিগিং করতেছেন। ওকে, নার্ভ সার্কেল আর নার্ভ পলিগনের জন্য পার্থক্য আছে, কানেক্টেড। আচ্ছা, পলিগন হচ্ছে একটা ম্যাশ, আর হচ্ছে আচ্ছা যেটা আপনার নার্ভ সার্কেল, এটা একটা লাইন। ওকে, লাইনটাকে আপনাকে কি করতে হবে, পরে পলিগনে কনভার্ট করতে হবে। আমি বলছি আমি দেখছিলাম যে গ্রিডের ভিতরে হচ্ছে নার্ভ পলিগন। ওই যে আমরা কালকে আপনাকে পাইপ বানানো দেখাইছিলাম না,
ফার্স্টে কি করলাম, নার্ভ সার্কেল করলাম, দেন এটাকে পলিগনে কনভার্ট করে দিলাম ওই বিষয়টা। আচ্ছা এখন মনে করেন আপনাদের এটাকে সবসময় সার্কেল রাখবেন, এটাকে এডিট করতে হতে পারে। কিভাবে এডিট করবেন, আপনারা অবজেক্ট যেভাবে এডিট করতেন, রাইট মাউস ক্লিক, দেন এখান থেকে কন্ট্রোল ভার্টেক্স, এই যে দেখেন পয়েন্ট আসছে না, আপনি যদি পয়েন্টগুলোকে ধরে মুভ টুলে যান, এই যে দেখেন আপনি কি করতে পারতেছেন, এটাকে এডিট করতে পারতেছেন। এই যে দেখেন কোন স্ক্রিন হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? এখন মনে করেন আপনি চাইলে আপনার নার্ভ সার্কেলের কালারকেও চেঞ্জ করতে পারেন। কিভাবে কালার চেঞ্জ করবেন, নার্ভ সার্কেলকে সিলেক্ট করতে হবে, দেন আপনাকে চলে আসতে হবে অ্যাট্রিবিউট এডিটর, এখান থেকে হচ্ছে অবজেক্ট ডিসপ্লে, এখান থেকে ড্রয়িং ওভাররাইডস, এখান থেকে ইনেবল ওভাররাইডস, দেন এই যে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন, আপনার নার্ভ সার্কেলের কালারও চেঞ্জ হয়ে যাবে। কালার কিভাবে চেঞ্জ করবেন আমি বলি, আপনারা লেখেন। ফার্স্টে কন্ট্রোলারকে সিলেক্ট করতে হবে, নোট ডাউন, ওকে। তারপর আপনাকে চলে আসতে হবে অ্যাট্রিবিউট এডিটর, তারপরে চলে আসতে হবে অবজেক্ট ডিসপ্লে, তারপর হচ্ছে ড্রয়িং ওভাররাইডস, ড্রয়িং ওভাররাইডস, DRAWING, ওকে। দেন এখান থেকে একটা অপশন পাবেন, এটা আপনাদের কি থাকবে, অফ থাকবে, ইনেবল ওভাররাইডস, এটাকে অন করে দিতে হবে। দেন আপনি এই যে কালার থেকে এগুলাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এই যে এইভাবে আমরা আমাদের কন্ট্রোলারে কালারটা চেঞ্জ করতে পারি। এখন মনে করেন আমাকে এরপরের যে বিষয়গুলো দেখবো, এটার জন্য আগে মনে করেন একটা কিছু মডেল করতে হবে, দেন আপনাদের দেখাইতে হবে। তো আমি মনে করেন এখানে একটা টয়কারি মডেল করতেছি। আচ্ছা যতটুকু দেখাইছি ক্লিয়ার তো? কারণ এই যে আজকে যে বিষয়গুলো বললাম এগুলা কিন্তু আপনার সামনে লাগবে, একটা আরেকটার সাথে কানেক্টেড। আমি জাস্ট এখানে একটা মডেল করতেছি। এগুলো অলরেডি আপনারা জানেন করতেছি নাকি, স্টার্ট করলাম। অত ডিটেলে যাচ্ছি না, জাস্ট বেসিক একটা শেপ এতটুকু। আপনারা মনে করেন এখন সবাই এক্সপার্ট মডেলিং এর পার্টগুলোতে। এতটুকু করা যাবে না মডেল?
জাস্ট এখন হচ্ছে এখানে একটা টায়ার অ্যাড করে দিলেই প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন আমি যতটুকু করলাম এটা কিন্তু এত সহজে আমারও হয় নাই, আমাকে অনেকবার দেখতে হয়েছে যে আচ্ছা কিভাবে একটা শেপ কি দিলে চিন্তা করা যায়। তো আপনাদেরও এরকম প্র্যাকটিস করতে হবে। তাদের গ্রুপে তো কাজ টাজ কমে গেছে, দরকার এক একজন দিনে 10-12টা করে পোস্ট করেন, অসুবিধা নাই তো, বাট কাজ করেন, কাজ না করলে থ্রিডি ধরতে পারবেন না। এই যে আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা একটা করে নতুন টপিকে যাই আর আপনারা কি করেন আগের টপিকগুলো সব গ্যাপ, এইভাবে করলে জীবনেও শেখা হবে না। শিখতে হবে ওই জিনিসটাকেও আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে, দেন নতুনটাকেও প্র্যাকটিস করতে হবে। এই যে এখন যেমন রিগিং করতেছেন সবার ক্যারেক্টার মডেলিং অফ না, আপনি কিছু টাইম ক্যারেক্টারে দেন, কিছু টাইম রিগিং এ দেন, তখন কি হবে দুইটা ব্যালেন্স থাকবে। দেখা যাবে রিগের 6 ক্লাস হইতে হইতে 1 মাসের গ্যাপে ক্যারেক্টারে সবকিছুই ভুলে যাবে। ওকে, একটা করে বলেন কি, স্টুডেন্টরা বলতে স্যার সারা সপ্তাহ ক্লাস নেন, তখন 2টা করে দিলাম, এখন আর বলতেছেন স্যার একটা নেন, বলেন আমরা কোথায় যাব? ওকে, আমার এতটুকু হলো, এটাকে ধরতেছি। আচ্ছা এখন দেখেন আমি ফার্স্টে আপনাদের যে স্টেপগুলো বলছিলাম, কি করতে হবে, অবজেক্টটাকে ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্টরি ডিলাইট সেন্টার পিভট, দেন আপনি হচ্ছে ফন্টে চলে আসেন, এটাকে কি করতে হবে, মুভ করে গ্রিডের উপরে রাখলাম, দেন এই যে আবার ভ্যালু অ্যাড হয়েছে ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্টরি ডিলাইট। এখন আর সেন্টার দেওয়ার দরকার নাই, সবকিছু সেন্টারে চলে আসছে। তারপরের স্টেপ কি ইউভি ছিল তাই না, তো আমি আপাতত এটাকে কি করতেছি, অটো ইউভি দিয়ে রাখতেছি। ওকে, আপনারা অটো ইউভি করবেন, আপনারা ধরে ধরে করবেন। হ্যাঁ অটো ইউভি ভালো, এই যে সাবস্টেন্সের ক্লাসটা করেন তখন বুঝতে হবে জাস্ট। ওকে, দেন এখন আপনাকে কি করতে হবে, অটো ইউভি করে ফেললেন, এটাকে রিনেম করতে হবে নাকি। তো এটার মনে করেন টায়ার দেওয়ার দরকার নেই, আপনি T1 লেখেন, শর্ট ফর্ম লেখার ট্রাই করবেন, তাহলে আপনার ইজি হবে। ধরলাম T,
দেন এই গাড়িটাকে রিনেম করতে হবে, এটাকে ধরে এটার নাম দেন হচ্ছে কি বডি, যেহেতু এটা P1। দেন এটাকে আবার ধরেন, ধরে ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলেট। ওকে, যা ছিল সবকিছু চলে গেল। এখন এই গাড়িকে কি কন্ট্রোল করার জন্য আপনাকে কি বসাইতে হবে, একটা কন্ট্রোলার। কন্ট্রোলার আমি কি নিব, নার্ভ সার্কেল। এই যে নার্ভ সার্কেল আসলাম, স্কেল টুলে আসলাম, এটাকে একটু বড় করতেছি, দেন রাইট মাউস ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স। এই যে দেখেন আমি যে একটা শেপ বানাইলাম, এটা দেখে মনে হচ্ছে না গাড়িটা সামনের দিকে যাবে। আপনি যে কন্ট্রোলার গুলো বসাবেন, এই কন্ট্রোলার দ্বারা যাতে বোঝা যায় যে আসলে এই কন্ট্রোলারের কাজটা কি। কারণ কি হবে, আপনি দেখা গেল রিক করছেন, অ্যানিমেশন করতে দিবেন আরেকজনকে, সে যাতে ইজিলি এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারে। ওকে, দেন এটাকে ধরেন, ধরে ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলেট সেন্টার পিভট, এটার নাম দেন হচ্ছে C1। দেন এই কন্ট্রোলারটাকে ধরেন অ্যাট্রিবিউট এডিটর, এখান থেকে কোথায় আসতে হবে, অবজেক্ট ডিসপ্লে, তারপরে হচ্ছে ড্রয়িং ওভাররাইডস, তারপরে ইনেবল ওভাররাইডস, দেন কালারটাকে চেঞ্জ করে দেন। ক্লিয়ার? ওকে, এখন আপনাকে কি করতে হবে, এটার মধ্যে বাকি কাজটুকু করতে হবে। এখন আমাকে একজন বলেন যে কেউ যে এটা আমার ধরেন প্যারেন্ট, ওকে, এবং বাকি যে অবজেক্ট গুলো আছে এটা হচ্ছে কি আমার চাইল্ড। এখন আমি এটার মধ্যে প্যারেন্ট চাইল্ড করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব, চাইল্ড হিসেবে কোনটাকে ধরবো, গাড়িটাকে ধরবো। এই সব কিছুকে সিলেক্ট করলাম, তারপর কাকে ধরতে হবে, প্যারেন্টকে ধরলাম, তারপরে কিবোর্ড থেকে পি। তারপর কি হয়েছে, এই যে দেখেন আপনার সবগুলো অবজেক্ট কার ভিতরে চলে আসছে, প্যারেন্টের ভিতরে চলে আসছে। এখন যদি আপনি কন্ট্রোলার ধরে মুভ করেন, ওই যে দেখেন গাড়িও সামনে পিছনে যাচ্ছে কিন্তু চাকা ঘুরতেছে না। তো আপনাকে এটার জন্য এক্সপ্রেশনে কাজ করতে হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? চাকার জন্য স্যার হচ্ছে আমি হচ্ছে যেভাবে এক্সপ্রেশন করব এক্সপ্রেশন অ্যাড করার পরে হচ্ছে আমি আমার এরকম প্যান্ট চাইলে এসেছে আমি প্যান্ট এক্সপ্রেশনে কাজ করতে এক্সপ্রেশন নাও করতে পারেন, পরেও করতে পারেন, নো প্রবলেম। বাট আগে করে নিলে আপনার মানে টান দিলে তখন দেখবেন সবকিছুই যাচ্ছে, ঘুরতে ঘুরতে যাবে, আপনার তখন বুঝতে সুবিধা হবে। ওকে, ক্লিয়ার? আমি আবার এই যে এটাকে ধরে শিফট পি দিলাম, তখন কি হলো, আনপ্যারেন্ট হয়ে গেল। এই যে আপনারা তো ধরতে পারতেছেন। ওকে, চাকা, আচ্ছা, আমরা তো এর আগে একটা জাস্ট সিম্পল ফর্মুলা দেখছি, তাই না? তো এখানে যেহেতু আমাদের একটা কন্ট্রোলার অ্যাড হয়ে গেছে, আমাকে একটু ফর্মুলা চেঞ্জ করতে হবে। ওকে, তো আমরা সবই করব, তার আগে আমাকে কি করতে হবে, এক্সিস গুলো আইডেন্টিফাই করতে হবে। এক্সিস মানে আসলে আপনার টায়ারটা কোন এক্সিসে ঘুরবে, আপনার কন্ট্রোলারটা কোন এক্সিসে মুভ হবে। আচ্ছা, এটা কি আমাদের টায়ার না, টায়ারটা কোন এক্সিসে ঘুরতেছে, জেড এক্সিস। তো আমরা এখানে কি করতে পারি, এটাকে লিখতে পারি রোটেট জেড। আপনারা যখন করবেন দেখবেন আপনাদের এক্সিস মনে থাকে না। তো আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে কয়েকদিন প্র্যাকটিস করবেন, তখন দেখবেন এটা মাথায় সেট হয়ে গেছে। যেভাবে নোটপ্যাডে আগে তুলে নেবেন যে আসলে কোনটা কোন এক্সিসে ঘুরবে, দরকার হলে অবজেক্টের নামটাও দিয়ে দেন। এটাকে ধরলাম। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার কন্ট্রোলারকে ধরে রোটেট যদি দেন, গাড়িটা ঘুরতে ঘুরতে সামনে যাবে নাকি? তাহলে এখানে রোটেট দেওয়ার সুযোগ নাই। কি দিতে হবে বলেন, এখানে মুভ বা ট্রান্সলেট দিতে হবে। ট্রান্সলেট কোন এক্সিসে দিতে হবে, কোন এক্সিস হচ্ছে, মুভ করে চ্যানেল বক্সের দিকে তাকাবেন, দেখবেন যে এক্সিসে ভ্যালু হয়েছে সেই এক্সিসে আপনার এক্সিস। ট্রান্সলেট এক্স। ওকে, তাহলে আমরা দুইটা এক্সিস আইডেন্টিফাই করে ফেললাম। ওকে, দেন এখন আপনাকে কি করতে হবে বলেন, কন্ট্রোলারকে সিলেক্ট করব না টায়ারকে সিলেক্ট করব? আমি চাচ্ছি কি কন্ট্রোলারকে মুভ করলে চাকা ঘুরবে, কারণ যেটার উপর ইফেক্ট করবে আমাকে তাকে সিলেক্ট করতে হবে। তাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে আসলাম উইন্ডোজ, এখান থেকে অ্যানিমেশন এডিটর, এখান থেকে এক্সপ্রেশন এডিটর। বাকি সব আগের মতো কোন এক্সিস ঘুরবে আমার, টায়ার
টায়ারটা ঘুরতেছে হচ্ছে আমার টায়ারটা জেড এক্সিস আর ট্রান্সলেট হবে এক্স এক্সিসে। রোটেট জেড। আসেন আগের মতো টাইপ করেন, কি টাইপ করতে হবে এখানে T1 ডট রোটেট ছোট হাতের না বড় হাতের? বড় হাতের। ইকুয়াল স্পেস। ওকে, এখন এই জায়গাতে আপনাকে একটু ফর্মুলাকে চেঞ্জ করতে হবে। ওকে, আপনাকে ফার্স্টে দিতে হবে একটা ব্র্যাকেট। শিফট দিয়ে যদি আপনি 9 এর উপরে প্রেস করেন তখন ব্র্যাকেট আসবে। ওকে, আমাদের কন্ট্রোলারের নাম কি? C1 ডট। এটা কি রোটেট হবে না ট্রান্সলেট? ট্রান্সলেট হবে। ট্রান্সলেট। ওকে, এখন বলেন কোন এক্সিস? ছোট হাতের না বড় হাতের? বড় হাতের। ওকে, দেন আপনাকে এখানে একটা ডিভাইড দিতে হবে, মানে ভাগ। ওকে, দেন আরেকটা ব্র্যাকেট দিতে হবে। পায়ের মান বলতে পারি আমরা 3.14। এত বড় দেওয়া লাগবে না, জাস্ট 3.14 দিলে হবে। 3.14 পায়ের মান ব্র্যাকেট। এখন পায়ের মান কেন দিতেছি? এখন আমি কন্ট্রোলার দিয়ে আমার ওই চাকাটাকে রোটেট করব না, তো বৃত্তাকার এলাকার বাইরের সীমারেখা যদি বের করতে চান তাহলে কি দিয়ে ভাগ দিতে হয়? পাই দিয়ে ভাগ দিতে হয়। আর আপনাকে এখানে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে না, আপনি জাস্ট পায়ের মানটা দিবেন, বাকি ক্যালকুলেশন মায়ে আপনাকে করে দিবে। ওকে, দেন আপনাকে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। এই দুইটা ব্র্যাকেট দিয়ে পুরোটাকে ক্লোজ করতেছে, আর এই ব্র্যাকেট দিয়ে কি করতেছে? আপনার পাইটাকে ক্লোজ করতেছে। আমরা যারা, আপনারা তো এক্সেল ইউজ করেন সবাই, তাই না? এক্সেলে দেখবেন আপনি যখন একটা ফর্মুলা ইনপুট করেন ব্র্যাকেটের কাজগুলো আগে হয়। ঠিক এখানে যে আপনি দুটো ব্র্যাকেট দিচ্ছেন না, তার মানে ব্র্যাকেটের কাজটা ফার্স্ট হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটগুলোর কাজ এসে যাবে। ওকে, দেন হচ্ছে মাল্টিপল সাইন দিতে হবে। এখন আপনি চাকাটা কত ডিগ্রি ঘোরাবেন? 360। আপনি যদি একবার ঘোরাইতে চান 360, দুইবার ঘোরাইতে চাইলে তার ডাবল 720। ওকে, তা আমি মনে করেন একবারই ঘোরাইতে চাচ্ছি 360। দেন এখান থেকে ক্রিয়েটে দিলাম, এই যে দেখেন এক্সপ্রেশনটা অ্যাড হয়ে গেল। দেন এখন আমি যদি এটাকে ধরে যদি মুভ করি, এই যে দেখেন মুভ হচ্ছে না, কিন্তু মুভটা কি ঠিকঠাক ডিরেকশনে হচ্ছে না, উল্টা। তাহলে 36 থেকে ঘোরাইতে হবে কি 360 কে মাইনাস এক্সিসে। যেটাকে ধরেন দেন হচ্ছে রোটেট জেড, জাস্ট এখানে একটা মাইনাস অ্যাড করেন, দেন এখান থেকে এডিট। ওকে, এখন এই ফাংশনের ভিতর দিয়ে আপনার গাড়ির ডানে বামে করা চাকা, দরজা খোলা, সবকিছু এই একটার ভিতরে আছে। এই যে আসেন দেখি, এখন বাকিগুলো তো আমাকে ঘুরাইতে হবে। একটাকে জাস্ট কপি পেস্ট করে দেন। এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, দেন টায়ার 2 তে আসলাম এবং রোটেট জেড কে সিলেক্ট করলাম এবং এটাকে পেস্ট করলাম। এখন বলেন এখানে কি কি চেঞ্জ করব? T1 হয়ে যাবে কি T2। C1 কে কি চেঞ্জ করব? কেন চেঞ্জ করব না? কারণ আমি একটা কন্ট্রোলার দিয়ে সবকিছু কন্ট্রোল করব। দেন ক্রিয়েট। এই যে আপনারা তো মনে করেন খুব ভালো বুঝতেছেন। ওকে, এই যে আচ্ছা, এই যে ক্লিয়ার। তাহলে এই যে আমি নাম চেঞ্জ করে দিলাম, ঘুরে গেল। বাকি দুইটাও সেম। এটাকে ধরেন, মানে একটা করলে দেখবেন আপনার যখন খালি T4। আচ্ছা, আমি এটা আপনাদের লেখার টাইম দেবো, আগে আমরা দেখি। দেন এটাকে ধরলাম T3। আপনি, আমি বলি এখানে আপনি জাস্ট এটা দুইবার প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে করেন কোডিং বলতে যে আমরা যদি ব্যাকএন্ডে আছে, এই যে দেখেন, ওকে, এগুলা কিছুই দেখেনি, যে দুইটা লাইন দেখাইছে। ওকে, এতটুকু আমরা মনে রাখতে পারবো, স্বাভাবিক।
এই যে এটাকে কপি করে নেন। বুঝি নাই, দাঁড়ান 1 মিনিট। এই যে এটা মাঝখানে, এটা নোটপ্যাডে এভাবে আসতেছে। আচ্ছা, এটা লেখেন যে আপনি যখন কন্ট্রোলার অ্যাড করবেন কোনো কিছুর মধ্যে, তখন আপনাকে এই ফাংশনালিটিটা বা এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। এই যে কেন নোট করতে বলছে বুঝতেছেন? এখন বাসায় গিয়ে আপনারা কি ওই ভিডিও দেখেন না? ভিডিও দেখলে সুপারম্যান স্পিডে 30 সেকেন্ডের মধ্যে প্রেস করে করে। ওকে, এই যে আজকে যে নোট করছে না, দেখবেন যে আপনার আমাকে নক দেওয়া লাগতেছে না। ওকে, এবং বাকি যে কয়টা ক্লাস হবে 5টা, সবার সাথে যাতে এটা থাকে। আপনারা যদি এতদিন নোট করতেন, আপনাদের একটা খাতা ফুল হয়ে যাওয়া উচিত ছিল। এই যে নোট করছে, এখন জাস্ট প্রবলেম হইলেই খুললে। নোট করার বেনিফিট অনেকগুলো। যেমন মনে করেন আপনার ক্যারেক্টার করতে যে প্রোডাক্ট মডেলিং ভুলে গেছেন, তখন কি হবে? যেহেতু ভুলছেন, নোটটা একবার ওপেন করেন, দেখবেন সবই আবার মনে পড়ে গেছে। এই যে এটা এটা পায়ের মান 3.14। এই যে এটা বৃত্তাকার এলাকার বাইরের সীমারেখা বের করার জন্য আপনার পাইলে ডিভাইড করতেছেন। আপনি জাস্ট এতটুকু মাথায় রাখেন, আমি যদি একটা চাকার বাইরের সীমারেখা বের করতে চাই, আমাকে পাই দিয়ে ভাগ করতে হবে, এবং মান হচ্ছে 3.14। ক্লিয়ার এতটুকু? এখন একজন বলতেছেন গাড়িতে সামনে গেছে, পিছনে কিভাবে যাবে? আপনি যখন সামনের ফাংশনালিটি ক্রিয়েট করে ফেলবেন, পিছনেরটা অটোমেটিক হবে। ওকে, এখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। ও আসতেছে। এখন গাড়ি তো মনে করেন সোজা হাঁটবে না, ঢাকার যে রাস্তা। ওকে, গাড়ির কি সামনের চাকাটা একটু ডানে বামে যায়। এখন ডানে বামে কিভাবে নিবেন? এখন মনে করেন ডানে বামে যাওয়ার জন্য তো এখানে একটা ফাংশন থাকে। ওকে, আমার এখানে ধরেন ফাংশন নাই, আমি এই ফাংশন হিসেবে এই সুইভেলটাকে এটার ফাংশন ধরতেছি। মানে সুইভেল বলতে স্কয়ার। আচ্ছা, আমি এটাকে ধরতেছি, একটা লেয়ারে নিলাম, এটাকে একটু হাইড করতেছি যাতে আমি টায়ারটাকে দেখতে পাই ভালোভাবে। দেন ওয়াইল ফ্রেমটাকে অন করলাম, এটাকে ধরতেছি, স্কেল করলাম, এবং ভি প্রেস করে এই মাঝখানের পয়েন্টে স্ন্যাপ করলাম। দেন আপনি এখন কি করেন? এটাকে ফ্রিজ ট্রান্সফরমেশন করেন। ফ্রিজ ট্রান্সফরমেশন এন্ড হিস্টরি ডিলিট। ওকে, এখন এটার নাম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি সুইভেল 1/S1। ওটাও বাড়াই দেন। হ্যাঁ, ওকে। দেন ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল হবে। একটা হচ্ছে কি সেম জায়গায় ডুপ্লিকেট করে, আরেকটা হচ্ছে ওই ডিসটেন্সটা মেইনটেইন করে সামনে ডুপ্লিকেট করে দেয়, এতটুকু। ওকে, দুইটাকে ধরতেছি, ধরে ফেস ট্রান্সফরমেশন এন্ড স্টেডিয়াম। এখন এই জায়গাটা একটু বুঝেন, দেখেন আমি যখন এটাকে ধরে রোটেট করতেছি, আমার টায়ার ঘুরতেছে? ঘুরতেছে না। তাহলে কি করতে হবে? প্যারেন্ট চাইল্ড করতে হবে। চাইল্ডকে ধরলাম, প্যারেন্টকে ধরলাম, কিবোর্ড থেকে পি। এখন ঘুরতেছে? ঠিক একইভাবে
চাইল্ডকে ধরেন, প্যারেন্টকে ধরেন, কিবোর্ড থেকে পি। এখন একটা জিনিস দেখছেন যে একজন বলছিলেন না যে প্যারেন্ট কি স্যার সবসময় বড়টাই হবে নাকি? এখন এই যে দেখেন বড়টা চাইল্ড হয়ে গেছে। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। ওকে, এখন এটাতে আপনি হাত দিয়ে মুভ করতেছেন দেখে রোটেট হচ্ছে। এখন এটার মধ্যে আপনাকে কি করতে হবে? কন্ট্রোলার অ্যাড করতে হবে। এখন বলেন এই কন্ট্রোলারের মধ্যে দিবেন না আরেকটা কন্ট্রোলার বানাবেন? আরেকটা কন্ট্রোলার বানাইতে হবে, না হলে কি হবে? আপনি যখন এটাকে ধরে মুভ করবেন, এই যে হেলিকপ্টারের মতো এগুলা ঘোরা শুরু হয়ে যাবে নাকি? তো আমাদের হেলিকপ্টার বানানো যাবে না, আমাদের বানাইতে হবে গাড়ি। তো আমি হচ্ছে যে নার্ভ সার্কেলে চলে আসলাম, দেন রোটেটে আসেন, এটাকে রোটেট করতেছি 90 ডিগ্রি। দেন রাইট মাউস ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স। এই যে দেখেন আপনার এই কন্ট্রোলার দ্বারা কি বোঝাচ্ছে? এই কন্ট্রোলারটা হয়তো ডানে বামের দিকে যাবে নাকি? তার মানে যে কন্ট্রোলারটা রাখবেন এটা যাতে একটা ইনফরমেশন ক্যারি করে যে এটা আসলে কি কাজ করবে। হ্যাঁ, ডিরেকশনটা যাতে না, কন্ট্রোলার আপনি ডিলিট করবেন না, এগুলোই হবে থাকবে। আপনি রেন্ডারিং এ জাস্ট গাড়িটুকু আসবে। আচ্ছা, ফার্স্ট বিষয়টা হচ্ছে আমি তো যখন সার্কেল ক্রিয়েট করতেছি এটাকে মাঝখানে জেনারেট হচ্ছে না, আপনার মাঝখানে সব কন্ট্রোলার রেখে দিয়েছেন। এখন এক জায়গায় 20টা কন্ট্রোলার জেনারেট হয়েছে, সিলেক্ট করবেন কিভাবে? ওকে, এর জন্য আপনাকে কি করতে হবে? কাছাকাছি রাখতে হবে। ওকে, তখন কি হবে? প্রত্যেকটা যার যার জায়গায় সেট হয়ে যাবে। এবং আপনি দেখেন ইজিলি এখন বুঝতে পারতেছেন এখানে আমার 2টা কন্ট্রোলার, নিচে একটা, উপরে একটা। এবং এই যে দেখেন এই কন্ট্রোলারের যে অ্যারোটা, এটা কি সামনের দিকে না? তার মানে কি এটা আপনি টান দিলে গাড়িটা সামনের দিকে যাবে। আবার এই কন্ট্রোলারটা দেখেন মনে হচ্ছে এটা ডানে বামে, তার মানে কি এটা ঘোরাইলে আপনার চাকাটা হয়তো ঘুরবে। এটাকে ধরলাম, ধরে ফ্রিজ ট্রান্সফরমেশন স্টেডি দ্য সেন্টার পিভট। কালারটাকে চেঞ্জ করে নেন। কিভাবে কালার চেঞ্জ করতে হয়? অ্যাট্রিবিউট এডিটর, ড্রয়িং ওভাররাইডস, সিনেবল ওভাররাইডস, দেন চেঞ্জ। এখন সব কন্ট্রোলারে যদি সিমিলার কালার রাখেন বোঝা যাবে না, এর জন্য প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দিয়ে দেবেন, দেখতেও ভালো লাগে। ওকে, আপনি রিড করতেছেন, আপনার কন্ট্রোলার যদি মনে করেন দেখে ভালো না লাগে তাহলে ক্লায়েন্ট কি আপনাকে কাজ দিবে? আপনাকে এর জন্য কন্ট্রোলার নিয়ে কাজ করতে হবে। দেন এটাকে রিনাম করেন, এটাকে কি দিবেন? C2, কারণ 1 অলরেডি আমি লিখে ফেলছি। ওকে, C1 আপনি একসাথে দুই জায়গায় দিতে পারবেন না। এই যে দেখেন এখানে আমি কি দিছি? কন্ট্রোলার 1 না, এটাকে আমি সামনে মুভ করতেছি। আবার এটাকে কি দিছি? কন্ট্রোলার 2, কারণ 1 অলরেডি যেহেতু দিয়ে ফেলছি তাহলে তার দিতে পারবেন না। আচ্ছা, এই যে দেখেন তাহলে কনফিউশন ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, ফার্স্টে আমাকে কি করতে হবে? এক্সিসটা আইডেন্টিফাই করতে হবে না? এটা কোন এক্সিসে ট্রান্সলেট হয় বলেন তো? জেড এক্সিস। ট্রান্সলেট জেড। আপনার সুইভেলটা কোন এক্সিসে রোটেট হচ্ছে? রোটেট ওয়াই। ওকে, এখন বলেন আমাকে আগে কাকে সিলেক্ট করতে হবে? হ্যাঁ, স্পেয়ারটাকে সিলেক্ট করতে হবে, কারণ কি এখন স্পেয়ারের উপরে বেস করে টায়ারটা ঘুরবে। এই যে স্পেয়ারকে ধরলাম, দেন আপনাকে চলে আসতে হবে কোথায়? উইন্ডোজ, অ্যানিমেশন এডিটর, এক্সপ্রেশন এডিটর।
কোন অ্যাক্সিসে রোটেট হবে? ওয়াই অ্যাক্সিস। না ওয়াই এই যে রোটেট ওয়াই, রোটেট ওয়াই কে সিলেক্ট করলাম। এখন এখানে আপনি বলেন আমি কি করব, এটা আরেকবার টাইপ করব না ওটা কপি পেস্ট করে বসাবো? ওকে, যেহেতু কপি পেস্ট করতে বলছেন করলাম, কন্ট্রোল সি এবং এখানে পেস্ট করলাম। এখন বলেন কি কি চেঞ্জ করতে হবে? রোটেট আছে স্যার নাম চেঞ্জ করা নাই? একজন বলেন, যে কোনো ম্যাডাম বলেন। পায়ের মান লাগবে না, ওকে আচ্ছা ওকে বুঝতে পারছি। আর কিও আপনি বলেন। স্যার ওই যে আমাদের কন্ট্রোলারটা আমরা তো এখন কাজ করতেছি স্কয়ার নিয়ে না? হ্যাঁ, স্কয়ার যদি আমরা স্কয়ার নামটা চেঞ্জ করি S1 হবে নাকি? ওকে, এক্সিস চেঞ্জ করতে হবে। কোন অ্যাক্সিস হচ্ছে আমারটা? আমারটা হচ্ছে এক্স এক্সিস না ওয়াই ওয়াই অ্যাক্সিস। ওকে, আর ট্রান্সলেট কোন অ্যাক্সিস? ট্রান্সলেট জেড অ্যাক্সিস। আর ফর্মুলা 2 দিতে হবে। ওকে, এবং আর কি? C2, কারণ আমি C1 এ দিতে যাচ্ছি না, আরেকটা কন্ট্রোলারে দিতে যাচ্ছি C2। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, আচ্ছা স্যার 360 ডিগ্রি তো অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, এটা মনে করেন 180 এরকম হইতে পারে, কিন্তু ওটা আমরা এই জায়গায় কন্ট্রোল করবো না। ওকে, ওটা আমরা দেখতেছি, আপাতত এতটুকু দেখেন। দেন এখান থেকে হ্যাঁ এখানে 360 রাখবেন, ক্লিয়ার। ওকে, দেন এখন যদি আমরা এখানে আসি, বুঝতেছে? কিন্তু এই যে দেখেন হেলিকপ্টার পাখা আপাতত। আচ্ছা, তো আমরা কি করলাম, অপোজিট সাইডে যেহেতু দিতে হবে এটাকে কপি করতেছি ফার্স্টে। দেন অপোজিট সাইডকে সিলেক্ট করলাম। কোন অ্যাক্সিসকে ধরবো? ও জেড না স্যার, ওয়াই। এখন বলেন এখানে আর কি চেঞ্জ করতে হবে? একটা মাত্র চেঞ্জ করতে হবে, হ্যাঁ এটা হয়ে যাবে 2, আর বাকি জিনিসপত্র তো সেম। দেন এখান থেকে ক্রিয়েট একে ধরলাম। এই যে দেখেন দুটোটা এখন পাখার মতো ঘুরতেছে, কিন্তু এটা দেখা যাচ্ছে একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর আর ঘুরে না। এখন তাহলে আপনাকে কি করতে হবে, এখানে লিমিট সেট করে দিতে হবে, যাতে আপনি এতটুকুর পর আর মুভ না করতে পারেন। এখন মনে করেন আপনি যেহেতু এটা অ্যানিমেশন করতেছেন, দেখা গেল আপনার এটা এতখানি মুভ করা লাগতে পারে প্রয়োজনে। এখন আপনি যদি আগে এটাকে লিমিটেশন দিয়ে রাখেন, তখন কিন্তু এটাকে এডিট করার সুযোগ থাকবে না। আপনি আগে আনলিমিটেড দিবেন, পরে এটাকে একটা লিমিট দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতেও চাইলে কাস্টমাইজ করা যায়। কিভাবে করবেন এই জায়গাটা সবাই খেয়াল করেন। কন্ট্রোলারকে সিলেক্ট করতে হবে, দেন চলে আসতে হবে কোথায়, অ্যাট্রিবিউট এডিটর। এই যে দেখেন C2 নামে রিনেম করছিলাম না, এখানে ওরকম আপনার ওই কন্ট্রোলের নাম চলে আসছে, এখানে চলে আসলাম। আসার পর দেখেন এখানে একটা অপশন আছে লিমিট ইনফরমেশন। লিমিট ইনফরমেশনের উপরে প্রেস করলাম। আপনি এখানে তিনটা ইনফরমেশন নিয়ে কাজ করতে পারবেন, ট্রান্সলেট, রোটেট, স্কেল। আমাদের দরকার কোনটা? ট্রান্সলেট। এখন আমি বুঝবো কিভাবে এটা কোন অ্যাক্সিসে আমার ভ্যালু অ্যাড হচ্ছে, যে আপনি মুভ করেন, ওই যে দেখছেন ভ্যালু অ্যাড হচ্ছে জেড অ্যাক্সিস। আপনি মনে করেন এখানে দিলেন 0.30 ইন্টার। ওকে, এর চেয়ে বেশি দিবেন না। এই সাইডটা যে দেখতেছেন, এই সাইডটা হচ্ছে আপনার প্লাসের ভ্যালুর জন্য, আর এই সাইডটা মাইনাসের ভ্যালুর জন্য। এখন দেখেন দুই সাইডে কি দুইটা এক্সট্রা বক্স আছে না? ফার্স্টে আপনাকে কি করতে হবে, ভ্যালুটাকে দেওয়ার পর এখানে একটা অ্যারো দেখতেছেন, এই অ্যারো দিয়ে এই ভ্যালুটাকে এখানে কপি করতে হবে। কপি করার পর এই জায়গাকে এটা টিক করে দিতে হবে। অ্যারোতে ক্লিক করলে কপি হবে? হ্যাঁ, অ্যারোতে প্রেস করলে হবে। এই যে এখন দেখেন 0.30 এর বেশি সে কোনোভাবে যাচ্ছে না। দেন এক্স মাইনাসে যা হবে প্লাসে তো তাই হবে, মাইনাসটাকে উঠান এবং ইন্টার। দেন এই যে প্লাসের দিকে এটাকে কপি করেন এন্ড এটাকে টিক করে দেন। এখন দেখেন এই যে এতটুকুর বেশি সে আর মুভ করতেছে না। আর বাকি যেগুলো আছে এগুলোকে 0 কপি করে এবং লক। আচ্ছা, না করলে কি প্রবলেম হবে, দেখা গেল আপনি উপরে মুভ করে ফেলছেন, তখন কন্ট্রোলারটা উপরে চলে যাবে। এখন দেখেন আমি মুভ করতেছি, কন্ট্রোলার পজিশন থেকে নড়তেছে না। হ্যাঁ, জাস্ট যে এক্সিস দুইটা দরকার সেখানে কাজ করতেছে। ক্লিয়ার? ওকে,
এখন দেখেন এই কন্ট্রোলারটাকে ধরলাম, এখন আমি যখন এটাকে মুভ করতেছি এই চাকা রেখে চলে গেছে না? এখন বলেন এখানে কেন এই জিনিসটা হচ্ছে? আপনাদের এটা ধরার কথা। রিগের কম্বাইন, রিগ করা অবজেক্টে যদি কম্বাইন করেন রিগ শেষ। হ্যাঁ, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা কি হয়েছে আমার? ব্রেক হয়ে গেছে। এই যে দেখেন সুইভেল দুইটা কি কন্ট্রোলার 1 থেকে বের হয়ে আসছে না? তাহলে সুইভেল দুইটাকে ধরেন, কন্ট্রোলারকে ধরেন এবং কিবোর্ড থেকে পি। এখন যে বিষয়টা হবে দেখেন চাকা ঠিকই যাচ্ছে আর কন্ট্রোলার যাচ্ছে না, ভয়ঙ্কর অবস্থা। তো এখন আবার কি করতে হবে? কন্ট্রোলারকে ধরতে হবে, প্যারেন্টকে ধরতে হবে এবং কিবোর্ড থেকে পি। ওকে, এখন আপনি যে কোনো পজিশনে কি করতে পারবেন? আপনার গাড়ির ডিরেকশনকে চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? এখন এই যে ফাংশনালিটি দেখাই দিলাম, এটা দিয়ে দরজা খোলা বন্ধ, গাড়ি যা যা আছে সবকিছু করা পসিবল। এখন এতটুকু আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। ক্লিয়ার? স্যার এখন আমি সোজা গাড়িটা আগায় ওটা অ্যানিমেশনে পার্ট। এই যে দেখেন এখানে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি এটা ঘোরাইতে পারতেছেন না। কন্টিনিউয়াসলি যদি এটা করতে চান আপনাকে অ্যানিমেশন করতে হবে। এই যে দেখেন কি হচ্ছে, আপনার গাড়ি প্লে দিলেই সামনের দিকে যাচ্ছে। ক্লিয়ার? কিন্তু এগুলো আপনারা হচ্ছে রিগের পার্টে দেখবেন, এটা যখন আপনাদের অ্যানিমেশন আসবে আমরা তখন দেখবো। ক্লিয়ার? এখন জাস্ট ফাংশনগুলো ক্রিয়েট করে রাখবেন। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস থেকে ক্যারেক্টার স্টার্ট করব।